গারেথ বেল টটেনহাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদ। ক্লাব বদলের ট্রান্সফার মানি যেন আরো বেশি করে পরিচিতি দিয়েছে নামটাকে। ভারতীয় মুদ্রায় নগদ 860 কোটি টাকার ট্রান্সফার মানি, অর্থাৎ খেলার মাঠে প্রতি 90 মিনিটের জন্য তার দর 50 লক্ষ টাকা, সপ্তাহে যার দর 3 কোটি টাকা। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। ট্রান্সফার মানির পাশাপাশি বিজ্ঞাপন, স্পন্সরশিপ থেকে আসা টাকা তো রয়েছে, কিন্তু 4 বছর আগেও ছবিটা এমন ছিল না। সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেড বেলের জন্য ঝাঁপালেও শেষ পর্যন্ত তাকে ঘরে টানতে পারেনি। আর মহামূল্যবান এই ইংলিশ তারকাকে ঘিরে ইতিমধ্যেই উঠে গিয়েছে প্রশ্নটা, এই দামের মূল্য কি চোকাতে পারবে বেলের পা? ওই বিশাল অঙ্কের অর্থের কতটা যোগ্য তিনি? ফুটবল মহল অবশ্য আশাবাদী, বেলের জন্য যে দর চোকাতে হয়েছে তা মোটেই অতিরিক্ত নয় বলছেন তারা। ডেফিনেটলি গ্যারেথ বেল ডিজার্ভ করে, কিন্তু যদি গ্যারেথ বেল শুধুমাত্র রিয়াল মাদ্রিদের লিস্টে থাকতো তাহলে হয়তো এতটা যেত না। তো আমার মনে হয় কিছুটা ওভার প্রাইসড বটেই, কিন্তু যে অ্যামাউন্টই পেয়ে থাকুক গ্যারেথ বেল যে সেটা তার যোগ্য, তাকে সেটা প্রমাণ করতে হবে। তো আমার মনে হয় গ্যারেথ বেল নিজেকে সেটা প্রমাণ করতে পারবে। পাশাপাশি উঠে আসছে তুলনাও স্প্যানিশ লা লিগা। মেসি, রোনাল্ডোদের মতো মহাতারকা, সেই নক্ষত্রের আলোয় ঝলসে যাবেন না তো গ্যারেথ বেল? ইপিএল স্ট্যান্ডার্ড কিন্তু ভীষণ হাই। 2012 সালে ইপিএল যারা ব্রিটিশ ফুটবল এক্সপার্ট তাদের বিচারে গ্যারেথ বেল বেস্ট প্লেয়ার। 2011-2012-তে ইপিএল বেস্ট প্লেয়ার, ইউফা বেস্ট প্লেয়ার 2012। তো এই তথ্যগুলো প্রমাণ করে যে গ্যারেথ বেল ইজ আ ডেফিনেটলি ডিজার্ভিং প্লেয়ার। তো আজকে আমরা যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মেসির নাম টপ প্লেয়ার্সদের মধ্যে ধরছি, তো হোয়াট আই ফিল কি উইদিন 3-4 ইয়ার্স টাইম আমরা গ্যারেথ বেলের নাম একই লিস্টে নেব। আকাশ ছোঁয়া দর নিয়ে দরাদরির শেষ নেই, তবে বিশাল অঙ্কের অর্থের বিতর্কটা ইতিমধ্যেই স্নায়ুর উপর চেপে বসেছে ইংলিশ তারকা ফুটবলারের মাথার উপর। স্প্যানিশ লিগে সেই চাপ তিনি কিভাবে সামাল দেন, সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব। কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ।